আরেকটু জোরে বলো। সাহাবারা বলে আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইস্তিনজা করবে, ইবনে আব্বাসকে ডাকে। কাকে? ইবনে আব্বাস। সমাজে আমাদের কিছু মাথা আছে, এরা নবী আমাদের মানুষ আছে না? এই কথা বলে। আমার সমাজে একজন মানুষ আছে, শুনছো? নবী ইজ্জত দিতে অনেক পর্যায়ে চলে যায়, আবার অনেকজন বিয়াদবি করতে নবীকে আমাদের মতো বানিয়ে দেয়। কথা বলে। এই জোরে বলো। আছে না? ভাই এরা বলে নবীও মানুষ, আমরাও মানুষ। ভাই আল্লাহ কাবাকে বলছে ঘর। কি বলছে? জোর করে বলো। কাবা ঘর, আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নাম ঘর বলে কি? দুটো ঘর এক। জোরে বলো না। ওই যে আল্লাহ ঘর আর তোমার ঘর, দুটো ঘর কি এক? সারা এক। হ্যাঁ বলছি। কাবা ঘর আর তোমার ঘর এক না। আল্লাহ কুরআনকে বলছে কিতাব, আর তুমি আমি যে পড়াশোনা করি এটার আরবি কিতাব বলে কি? দুটো কিতাব এক নয়। খালি নবী মানুষ, কিন্তু আমাদের মতন মানুষ না। আম্মা জান খাদিজা কুবরা বলে আমার নবী হীরা গুহায় ইবাদত করে, একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীর কাছে যে ফনা তুলেছে। মা খাদিজা বলে আমি চোখটা বন্ধ করে দেখি ওই জঙ্গলি সাপখানা আমার নূরের নবীকে ফনা তুলে ধুলা দিয়ে হাওয়া করছে। আরো জোরে বলো। এখন তাহলে নবীকে আমাদের যাবে না। যে বলছে যাই ইবনে আব্বাস বাবা আব্বাস যাও না, ওই যে দূরে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে নিয়ে এসো তো। ইবনে আব্বাস বলছে গাছ আবার এসে কে ডাকছে? আসবে না। আসবে। চলে যাও। গাছে চলে গেল। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস দৌড়ে চলে গেলেন। এই গাছে সাজানো তোমাকে বিশ্ব নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নড়া দেয়, দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলেন আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ইস্তিনজা করলেন, ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। আল্লাহ নবী বলে বাবা আব্বাস তুমি গাছগুলোকে আবার নিজের জায়গায় পাঠিয়ে দাও। গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস বলে আমি জেনে দেখি ওই জায়গাতে আল্লাহ নবী যেই জায়গায় ইস্তিনজা করেছিলেন ওই জায়গা থেকে আমার আল্লাহ পাক মুসকে আমরে বেশি খুশবু চালু করে দিয়েছে। আমার নবী এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা কথা বলছি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নবী তিনি মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলো। আরেকটু জোর করে কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত বেরোয় কেন? আসেম বলছে না হুজুর আমি পরে বলবো, যাও তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোচ্ছে। হযরত আসেম বলছে হুজুর যান এটা আমি পরে বলবো। হযরত আসেম রাহমাতুল্লাহ আলাইহি সব মুরিদরা ধরেছে আজ কি বলা
মুসলমান বড় ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা আমি আসিম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসিমের বাড়ি চলে আসলাম আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা তুমি আমি নবী আমাকে একটু এরকম পাবে আমাকে আজকে দিনে চাদর খানা বাবা আসে তুমি আজকে দিনে আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরত আসে আল্লাহ নবী কি কুরআন পড়ে শোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আসে বলে আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসে তুমি একটু জিহ্বা বার করো হযরত আসে জিহ্বা বার করলে আল্লাহ নবী একটু কানে থুতু লাগিয়ে দিলেন হযরত আসে বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে একটু জোরে বলো কি চালু করেছে খুশবু তাহলে এই ছিল আমার মানার মানবেন বলেন ইনশাআল্লাহ জোর করে বলো ভাই তাহলে নবীকে আমাদের মত ভাবা যাবে না তাহলে এক নাম্বার স্টাইল আমরা চুল কাটলে কারি স্টাইলে কাটবো নবীর স্টাইল দুই নাম্বার মুখ ছোট করা দাড়ি বড় করা কি ছোট গব ছোট দাড়ি বড় তিন নাম্বার নখ কাটা চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা খালি জানলে ইসলামী শরিয়াতে ফিদরা কটা বললাম পাঁচটা তাহলে পবিত্র হতে গেলে তোমাকে এই পাঁচটা কাজ করা লাগবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আর তিন নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেজগারি বান্দাকে কি বান্দা আচ্ছা রাস্তায় অনেক বিরানি দেখেছেন না লিখে সাইনবোর্ডে লিখে থাকে দেখবেন সুপার হাজি বিরানি হালাল চিকেন নো বিফ লিখা থাকে না আরে কথা ছোট করে লিখা থাকে নো বিফ মানে বলছো নয় চিকেন হালাল জেনে রেখে দাও এই বিরানি দোকানে বিরানি খেতে যান অনেকে লক্ষ্য করে দেখবেন এর একটা কারণ আছে বিরানি দোকানে বিরানি খেতে যাবে হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখেছে ওই বিরানি খাওয়া যাবে এই জোরে বলো যাবে না কেন শরীয়তের মতলব অনুযায়ী যাবে কিন্তু তাকওয়াতার ক্ষেত্রে চলবে কি ক্ষেত্রে তাকওয়াতার ক্ষেত্রে যেখানে খাওয়া যাবে দেখবেন যে তাকওয়া অবলম্বন করবে সে ভাববে এর হাতে জবাইটা ঠিক হয়েছে কিনা কথা বলে না হ্যাঁ কি না তাহলে এটা হলো তিন নাম্বার আল্লাহ ভালোবাসেন পরেজগারি বান্দাকে এই পরেজগারিটা অবলম্বন করেছিল মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা বসিরা কেবলা হুজুর এরকম পিনগর জমিনে আমার হুজুর কেবলা গরেরা ইনারা অবলম্বন করেছে আল্লাহর ওলি হয়ে ঘরে গেছে জোরে তাহলে আর চতুর্থ নাম্বার আল্লাহর কাছে কার কাছে জোরে বলো কার কাছে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো বলেন ইনশাআল্লাহ এই চার শ্রেণীর বান্দা এতটাকে জোর করে বলো পবিত্রতা অর্জনকারী ভাই আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে জোর করে বলো পবিত্রতা আগে পবিত্রতা না থাকলে উজু হবে এই জোরে বলো উজু হবে না তাহলে আগে কি পবিত্র উজু আছে পরে শুনছেন শরীর পাক জামা পাক লুঙ্গি পাক কিন্তু জায়গা না পাক নামাজ হবে ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক শরীর পাক এই জামা পাক শরীর পাক হবে না আসেন এই পবিত্র হতে গেলে পাঁচটা কাজ করা লাগবে কটা কাজ পাঁচটা কাজ আসেন মন দিয়ে শুনেন নাম্বার 1
এক নাম্বার মাথা চুল কাটা। মাথা চুল কাটা। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে। আছে না নাই? কত স্টাইল? 100 স্টাইল। কেউ বিরাট কোহলির মতো চুল কাটে, কেউ ঠিক কর। কেউ বিরাট কোহলির মতো চুল কাটে, কেউ মেসির মতো চুল কাটে, কেউ নেইমারের মতো চুল কাটে। আছে না নাই? এই জোর করে বলো। আছে। আমরা সেলুন দোকানে এত মানুষ বসে আছে, আল্লাহ দিকে চেয়ে বলুন, সেলুন দোকানে গিয়েছেন কোনদিন যে বলেছেন সেলুনওয়ালা ভাই আমাদের একটু নবীন কেটে দাও? জোর করে বলো। আমরা কেউ কোন দিনের জন্য বলি। আর নবীর স্টাইল কি? এই ধারেও ছোট, এ ধারেও ছোট, পিছনেও ছোট, উপরে বড় মনে হচ্ছে, উপরেও ছোট, চারিদিকটা সমান অ্যাডজাস্ট। জেনে রেখে দেন, এইভাবে জানবেন, এইভাবে চুল কাটবেন। শুনছেন কিভাবে? নবীর স্টাইলে চুল কাটবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলো। কাটবে তো? জেনে রেখে দাও। নাম্বার 1 মন দিয়ে শুনো ভাই, নবীর স্টাইলে চুল কাটা। কেন না মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যাবে উজুর পানি বয়ে যেতেন, সামিরা উজুর পানি বয়ে নিয়ে যেত। এরকম ভাবে মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা সেম ভাবে মাথায় পাগড়ি পরতেন। যেমন ভাবে টুপি পরতেন, সামিরা পরতেন। এরকম করে একদিন এখন মুসা নবীকে আল্লাহ ডাকলেন, মুসা যাও। ফেরাউন তাড়া করলো। মুসা নবী নীল নদের কাছে গেলেন। কোথায়? নীল নদ। যেই নীল নদের কাছে গেলেন, আল্লাহ বলছে, মুসা এবার তুমি লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুই ভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন। শুনছো? মাঝখান দিয়ে বলো রাস্তা। মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন, মাঝখান দিয়ে রাস্তা। এমন সময় যে দেখতে পাওয়া যায় মুসা নবী পার হয়ে গেছে, এদিকে আল্লাহ ফেরাউন তার দলবল নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, মুসা আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি আবার সমান হয়ে গেল। জোরে বলো। আর মুসা নবী বলছে, আল্লাহ সবাইকে মেরে দিল, কিন্তু ফেরাউনের সাথে যারা ছিল সবাই মরে গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়েছে। কাকে? সামিরা। আল্লাহ বলছে, মুসা কি ব্যাপার? আল্লাহ আজকের দিনে সামিরা আমাকে সামিরাকে তুমি বাঁচিয়ে দিলে, ফেরাউনের আগে একে মারতে পারলে না। আল্লাহ বলছে, মুসা তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। কাকে মাফ করেছে? সামিরাকে। তাহলে ফেরাউনের এই মুসা নবীর স্টাইল কপি করে যদি আল্লাহ সামিরাকে মাফ করতে পারে, আমরা আমার নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করে না? এই জোর করে বলো। অবশ্যই পারে। তাহলে এক নাম্বার আমরা যখন চুল কাটবো কারি স্টাইলে, জোর করে বলো, নবী পাকের স্টাইলে। ছেড়ে দেন। নেক্সট যখন জামা পরবেন, এই হাতটার নাম কি? জোর করে বলো। ডান হাত। যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। পায়জামা পরবেন ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুকে কিছু নিবেন ডান হাত। এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা বন্দী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে মানার মতো বলো ইনশাআল্লাহ। যখন মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলে? দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। আরেকটু জোর করে ভাই, নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরত আনাস
নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে? হুজুর মন চাই। কেন? কোন আনাস?